একসাথে শেষ হয়, একসাথে দুইজনে একটু খাওয়ার সময় আলাদা হয়। বাস্তবতা এরকম, শিক্ষার কারণে বুঝছি যে এত ভেজালে তো আগে টের পাইনি। কথা কি, মানুষের সামনে মানুষের অভিযোগ থাকবে, ভালো মন্দ সব জায়গায় আছে, কিন্তু শিক্ষকের অপমান এটা মেনে নেওয়া যায় না। আমি দুইটা জাস্ট ছোট উদাহরণ দিই। এক শিক্ষার্থীর অভিযোগ, হেড স্যার এখানে বসা, উনি স্কুলে প্রায় 25 বছর ক্লাস, আর স্টুডেন্ট পড়ে ক্লাস 9-এ। আঙ্গুল উঁচু করে বলছে সে এটা বলছে, উনি তো আপনার শিক্ষক, সে কোন ধরনের শব্দ একটু তিনি বলেন স্যার জানেন না, সে খুব খারাপ, খুব বাজে বাজে বকা দেয়। কি বলছে বলেন না স্যার, মুখেই আনা যায় না, এত বাজে বকা। কি বকা দিয়েছে? ইবলিস আর জানোয়ার। এই হচ্ছে মানে অভিযোগের মাত্রা। আরেকটা হচ্ছে একজন শিক্ষক আরেক শিক্ষকের মানে হেড স্যার বিরুদ্ধে অভিযোগ। কি, একজন হেড স্যার তো মিনিমাম মাস্টার্স পাস, হেড স্যার নাকি পাঠ্যপুস্তক রিডিং করতে পারে না। অভিযোগ করতেছেন হেড স্যার এই সাইডে বসে, অপর সাইডে আরেক স্যার। এটা কিন্তু আসলে কথা না। মানে অভিযোগ আপনার বিরুদ্ধে আমার থাকতে পারে, আমার বিরুদ্ধে আপনার থাকতে পারে, এগুলো তো অভিযোগ না, কিন্তু ফাইজলাম। এটা কেউ বিশ্বাস করবে? একজন প্রধান অতিথি, মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, মাননীয় শিক্ষকবৃন্দ, মিডিয়া সাংবাদিক ভাইরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অন্যান্য সুদীজন সবাই আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি যারা এই নতুন অন্তর্গতির মধ্যে যুক্ত হলেন, যারা এই কমিটিকে সামনে এগিয়ে নিয়ে যাবেন সক্ষম সেই কামনা। মাধ্যমিক শিক্ষা সেক্টর বাংলাদেশে নানানভাবে সমস্যায় জর্জরিত। আমি 3 বছর আগে চলে যাই। আমাদের দেশে প্রথম করোনায় মানুষ মারা গেল 20 সালের 8ই মার্চ সরকারি হিসাব। তারপর দেশের একটার পর একটা সমস্যা। করোনাকালীন সময় আমরা বাচ্চাদের সুষ্ঠুভাবে পাঠদান করতে পারি নাই। আমাদের কিনে দিতে হয়েছে মোবাইল। সরকার ইচ্ছা করছিল যে সংসদ টিভিকে শিক্ষা চ্যানেল করার জন্য, যাতে সবাই ঘরে বসে ক্লাস দিতে পারে। ওটাও সাধারণত হয়নি। যাই হোক, মোবাইল কিনে দেওয়া হয়েছে। এখন মোবাইল কিনে দেওয়ার পরে আমাদের যে জুম ক্লাস হোক বা না হোক, মানে ক্ষতি যা হবার তা হচ্ছে এবং এটা অব্যাহত আছে। এটা আমাদের একটা সমস্যা। তারপরে শুরু হইল তীব্র তাপদাহ, শৈত্য প্রবাহ, অভাব। এই সমস্যা নিয়ে আমাদের আগাতে হয়। আমাদের মির্জাপুর উপজেলায় আমাদের পরিস্থিতি, আমরা প্রত্যেকটা স্কুলে যাওয়ার চেষ্টা করেছি। এখন সমস্যা হলো, একজন শিক্ষক যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাদের নির্দিষ্ট তাকে যদি আমরা স্যাক করতে চাই, কমিট করতে চাই, ডিলিট করতে চাই, এটা প্রসিডিউর মেনটেন করতে হয়। স্লোগান দিতেই পারে, স্লোগানতে 1 বার 2 বার 3 বার